আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, মেম্বার হবেন। সে যোগ্যতা আপনি অর্জন করুন। জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে, আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? আপনি হিসাব আছে তো? হিসাব দেখেন না কেন? নাই আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন। কেন নাই? কেন মানুষ এটাকে ভোট দেয়? আমারে দেয় না কেন? আমারে কেন দেয় না? এই দেশের বিভিন্ন জায়গায়, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে, অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে। এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না। 7 সমুদ্র 13 নদীর পাড় থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন। তো আমরা ব্রিজের এই পারে থাকি, টাকা নিয়ে আসো, না হলে ওই পারে যাব না। এই যদি ওয়াইজিনদের, ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বরতরি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন, আপনি হেলিকপ্টার দিচ্ছে, হেলিকপ্টারে আসেন। আমি বললাম, হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমার একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না। রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, দুর্নীতি করব না। দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আর দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় না, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পেয়েছে, ইকোনমিক্স পারমিশন পেয়েছে, জিওগ্রাফি পারমিশন পেয়েছে, জেনারেল হিস্ট্রি পারমিশন পেয়েছে, ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিয়া দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ, ওই গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশের ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের প্রতি মহব্বত রাখেন, এরকম মানুষ দিতে চাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল,
এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল তবলা এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম, যার যার ধর্ম সে পালন করবে, যার হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানি শিক্ষা, ইসলাম শিক্ষা, আলাদা আলাদা বই আছে। যার যার লাইনে সে বইগুলো করবে এবং এই দেশের ঐতিহ্য, এই দেশের মূল্যবোধ, এই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কিছুটা আমরা আবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে, সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রাসূলের প্রতি যাতে তার মহব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে। আপনি একদিনে চাইলে আমরা পারবো না। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি। উনি বললেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ভুল ত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। কেবল এটা আমার জীবনের একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি, একটা মসজিদে খুতবা দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি, এর আগে কলেজে করেছি 26 বছর। এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত দিন পরিশ্রম করি, আমার শরীরের ওজন কমে গেছে, ঠিকমতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন, ইলমে দ্বীন, উলুমুল ইলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন। তকি উসমানীর মতো, জিদাত মালিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर के चोट से। पाथर मेरे दिले शीशा ग्लास भांगी जाए, पाथर मारले ग्लास भांगी जाए। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। एमन ग्लास तैरी करो जे ग्लास मारले पाथर भांगी जाए। चीने किछु ब्रिज आछे, चायनाय आमी चीन गेছি, चायनाय किछु ब्रिज आछे, ব্রিজের উপর দিয়ে যা হাঁটি যাবেন, এটা গ্লাসের উপর হাঁটি যাবেন, এত শক্ত গ্লাস। আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন, কিন্তু আপনি ব্যাগে পড়বেন না, কারণ এটা মজবুত शीशा है। मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা কম যদি তৈরি করতে পারে, এটা যদি করতে পারে, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো রাহবার তালাশ কর। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে ওয়াসাআত, নিগাহ বুলন্দ,
দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম, দারুল মাআরিফের উস্তাদ ছিলাম, এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়েরা। মসজিদে এসেছি, দায়েরা। ইউনিভার্সিটিতে পড়েছি, দায়েরা, ছোট দায়েরা। এখন বাংলাদেশের সরকার যারা চালায়, 20-25 জন যারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়েরা। দায়েরা, এই দায়েরা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে নেকা বলেন, সুখান দিল নওয়াজ, কথা বলতে হবে যাতে দিলে আসর করে, দিল খুশি হয়, এরকম সবার লাগবে, সুখান দিল নওয়াজ। এবং যা ফুরসুস, দিলের ভিতরে উম্মতের জন্য দরদ থাকবে। বাংলাদেশে এটা বিপদ আসলে আমি কোনো কথা বললাম না, আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাজও নেই, সুজও নেই, এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের 52 বছরের ইতিহাসে কোনো ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমাতকে জায়ে করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামে।